ওয়েলকাম টু আব্রাসায়া ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো আলুর সমোচা। হাতের কাছের উপকরণ দিয়ে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলুর সমোচা বানাতে হয় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি আলু মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটি হাতের সাহায্যে ব্লেন্ড করে এতে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ম্যাজিক মশলা অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প একটু আদা রসুনও অ্যাড করেছি। তারপর আমি এটা এক সাইডে রেখে দিয়ে একটি প্লেটে অল্প পরিমাণে আটা নিয়ে নিব এবং এতে দিয়ে দিব অল্প একটু লবণ। তারপর হালকা গরম পানি মিশিয়ে আটাগুলো একটু ডো তৈরি করব। তারপর অল্প একটু করে নিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করব। রুটিটা যত পাতলা হবে ততই সুন্দর হবে আমাদের সমোসা তৈরি। দেখো আমি কিভাবে পাতলা করে পুরো রুটিটা ভালো করে বেলে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপর কেটে আমি এগুলো তুলে এক সাইডে রেখে দেব। তারপর আমি অল্প একটু করে আলু মাখাটা দিয়ে ত্রিভুজ আকারে শেপ তৈরি করে এটা ভালোভাবে ভাজ করে নেব। দেখো কত সুন্দরভাবে আমার সমোসাটা একবারে পারফেক্ট হয়ে গেছে। তারপর একে একে আমি এইভাবে সবগুলো সমোসা তৈরি করে নেব। যদি আপনার সমোসা এরকম বেশি কোনো ডো থেকে থাকে তাহলে ছুরি দিয়ে কেটে সমান করেও কেটে নিতে পারেন। এখন আমি একটি বাটিতে সবগুলো সমোসা একসাথে করে নেব। তারপর আমি অল্প আঁচে ভালো করে তেলে ভেজে নেব। এক সাইড হয়ে এলে তারপর আমি এগুলো উল্টে পাল্টে চুলা থেকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার সমোসাগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো প্লেটে একে একে তুলে নেব। এই তো আমার হয়ে গেছে অতি সহজতর এবং সিম্পল একটি রেসিপি, আলুর সমোসা। দেখো ভেতরেও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।